আসসালামু আলাইকুম। প্রিয় ওয়ালাইকুম দর্শক, আসসালাম আ রহমতুল্লাহি। আপনাদেরকে গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণায় আমি কারো নাম বলিনি আজকে কে লাইভে আসবে। তারপরেও আপনারা আ Facebook, YouTube যত জায়গায় আমি পোস্ট করেছি সব জায়গায় মনে খোকন জীবন ভাই, খোকন আমার ভাই এইটা জীবন পরিষ্কার। সুতরাং আমার খোকন ভাই আবারও একটু আমি যে মানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জানতে চাই যে আমরা আসলে একটা গুজব এরকম প্রায় শুনি বা একটা কথা এরকম শুনি যে জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরে আসার জন্য যথেষ্ট নিরাপদ মনে করছেন না বলেই এখন পর্যন্ত তিনি লন্ডনে আছেন। এই বিষয়টি কি আসলে ঠিক কিনা তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতু যাকাত আমর বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। প্রিয় সাংবাদিক খালেদ মঈনুদ্দিন ভাই, আমি আপনার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার কথাগুলো যদি আপনার এই বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন হয়, যদি গুরুত্ব পায়, তাহলে আপনি আমার মনে হয় কথাগুলা যেখানে প্রয়োজন সেখানে শেয়ার করবেন। কারণ এই জন্য আপনাকে আমি বললাম, আপনার যে টকশো আমি প্রায় আপনার টকশো আমি শুনি। আপনি দেশের বড় বড় মানুষের সাথে কথা বলেন, এই জন্য আপনার প্রতি আমার আহ্বান। সেটা হলো 2024 সালে যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে বাংলাদেশ যে স্বাধীন করলো, মুক্ত করলো অনেক রক্তের বিনিময়, তাহলে এরা এক ধরনের মুক্তিযোদ্ধা। এরা যদি মুক্তিযোদ্ধা হয়, অবশ্যই এরা মুক্তিযোদ্ধা, আমিও মনে করি এরা মুক্তিযোদ্ধা, যেহেতু দেশটা নতুন করে স্বাধীন করলো। তাহলে এখানে আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনার সরকারের আমলে যে দীর্ঘ 15 বছর ধরে যে যত মানুষ অত্যাচারিত হলো, খুন হলো, গুম হলো, মামলা খেললো, মোকদ্দমা খেলো এবং এই দেশ ছেড়ে বিদেশ যেতে বাধ্য হলো, এরা কি মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্ত হবে? এটাই আপনার কাছে আমার প্রশ্ন। তবে আমি মনে করি এরা সবাই এই মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্ত। তাহলে এরা যদি সবাই মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্ত আমি মনে করলাম, তাহলে আমার প্রস্তাব এখানে, যেহেতু বৈষম্য ছাত্রর আহ্বানে যে সরকার গঠন করেছেন, এই সরকার উচিত বলে আমি মনে করি যে বাংলাদেশের যে 15 বছর ধরে জামাত, বিএনপি, বিভিন্ন পেশাদারি সাংবাদিক এরা সবাই অত্যাচারিত হয়ে গেছে। তাহলে আমার মনে হয় যেমন পিলখানার মিডিয়ার ষড়যন্ত্রমূলক পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তাহলে আমার মনে হয় এই সমস্ত মামলা যত জামাত, বিএনপির সাংবাদিক, যেমন সাংবাদিক ইলিয়াস ভাই, এরা এরকম বহু লোক আছে, এরা সবাইকে আমার মনে হয় এরা মামলা থেকে একবারে অব্যাহতি দেওয়ার দরকার, বেকসুর খালাস দেওয়ার দরকার। এই বেকসুর খালাস যদি না দেয়, তাহলে আমি মনে করব তাহলে এদেরকে মুক্তিযোদ্ধা বলে সরকার মনে করে না। অবশ্যই এদেরকে আমার মনে হয় মুক্ত করে দিতে হবে। কারণটা হলো, একটা জিনিস দেখেন, এই দেশের জন্য, এই বাংলাদেশে মানুষের জন্য বেগম খালেদা জিয়া একটা বৃদ্ধ, কয়েকবারের প্রধানমন্ত্রী, সে জেলখানায় জীবনটা কাটালো। তার ছেলে তারেক রহমান এই বাংলাদেশের মানুষের জন্য এরা নির্বাসিত হয়ে গেল। এই যে সাংবাদিক ইলিয়াস, উনি আজ এই শেখ হাসিনা সরকারের অত্যাচারে উনি আমেরিকাতে বসে থাকে, তাহলে এদেরকে মনে কষ্ট পায় না? তাহলে আমি আপনার মাধ্যমে আমার কথাগুলো যদি গুরুত্ব পায়, যদি প্রয়োজন মনে করেন, তবে আমি মনে করি এগুলো প্রয়োজন, তবে আমি আপনাকে আহ্বান জানাই, প্রস্তাব জানাই, অনুগ্রহপূর্বক বাংলাদেশের শীর্ষ পর্যায়ে এই আলোচনাগুলো করে আপনারা এই দেশের যারা 15 বছর ধরে যারা শেখ হাসিনার অত্যাচারের শিকার হয়েছে, এই সব মানুষগুলোকে
মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করে তাদের মামলাগুলা মুক্ত করে দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে আহ্বান জানালাম। তবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।